ওকে, এবার আমরা কি শিখবো? স্ট্রিং। দেখেন আমি এখানে একটু ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নিতে হলে আমার প্রথমে কি করতে হবে? ভ্যার কিওয়ার্ড নিতে হবে, তাই না? তারপরে একটা ভেরিয়েবলের নাম নিতে হবে। সো আমি নিলাম যে নেম, নিয়ে এর মধ্যে রেখে দিলাম যে বাংলাদেশ। বাংলাদেশ লিখে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর কি হতে হবে? আমার এখানে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পর কি এটা একটা স্টেটমেন্ট ক্লোজ হলো, তাই না? আমি শুরুতে বলছিলাম যদি সেমিকোলন দেই তাহলে এটা স্টেটমেন্ট হয়ে যাবে, তাহলে এটা একটা স্টেটমেন্ট। আর এটা কি একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে কি জমা রাখছি? বাংলাদেশ লেখাটা জমা রাখছি, তাই না? রেখে দিছি। তো এখন এটাকে আমি কি এটা কি একটা স্ট্রিং। কেন এটা স্ট্রিং? এটা আমি কি করছি? কোটেশনের মধ্যে রেখে দিছি, তাই না? যে কারণে এটা হলো স্ট্রিং। তো দেখেন আমি যদি এখন এটা কেটে দেই, দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে দেই, তারপরে কিন্তু এটা স্ট্রিং। তো সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখে দিলেও স্ট্রিং হবে, ডাবল কোটেশনের মধ্যে রেখে দিলেও স্ট্রিং হবে, ঠিক আছে? এখন আমি সেভ করলাম। এটা করার পর এখন কি করব? ডকুমেন্ট ডট রাইট এই মেথডটা ইউজ করব। আর এই মেথডের মধ্যে আমি কি দেব, কি বলবো? নেম দিয়ে দিলাম। দেওয়ার পর ব্রাউজার এখন রিফ্রেশ করব, কি চলে আসছে? বাংলাদেশ লেখা চলে আসছে, তাই না? ওকে, তো এটা কি একটা স্ট্রিং। এটা একটা স্ট্রিং। তো দেখেন আমি কি করব? এটাকে কপি করলাম, কপি করে এখানে বলে দিলাম যে নেম টু। আর এই যে প্রথমটাতে আমি বলে দিব যে আই লাভ, ঠিক আছে? তো এটা আপাতত আমি এটা তুলে দিলাম। দেওয়ার পরে যদি রিফ্রেশ করে কি আসবে? আই লাভ আসছে, তাই না? এরপর আমি কন্ট্রোল জেড দিয়ে এই লেখাটাকে নিয়ে আসলাম। এখন যদি আমি রিফ্রেশ করি কি আসবে? আই লাভ আসবে। কেননা আই লাভ আসার কারণ হলো যে এটাকে আমি রাখছি, এইটাকে আই লাভকে রাখছি কার মধ্যে? নেম ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখছি। আর বাংলাদেশ লেখাটাকে কার মধ্যে অ্যাসাইন করছি? নেম টু এর মধ্যে। তো এখন যদি আমি নেম টু এর মধ্যে এটাকে নেম টুটাকে দিয়ে দিই তাহলে কি হবে? এখানে চলে আসবে বাংলাদেশ। তো দেখেন এই দুইটাকে আমি কি করব এখন? আচ্ছা আমি চাচ্ছি এখন আই লাভ বাংলাদেশ প্রিন্ট করতে। সো আমি এখানে দিয়ে দিলাম যে বাংলাদেশ, ঠিক আছে? এতটুকু আমি কমেন্ট করে রাখলাম। দেখেন নেম টু, এখানে আমি নেম টুটা কেটে দিলাম। আই লাভ বাংলাদেশ আসছে, তাই না? তো আই লাভ বাংলাদেশ কীভাবে আনছি আমি এখানে? কীভাবে প্রিন্ট করাইলাম? একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি আই লাভ বাংলাদেশ। তো আমি চাচ্ছি যে দুইটা ভেরিয়েবল এখন নেব। একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে যে আই লাভ, আর একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে বাংলাদেশ। দেখেন এটা এখন আমি কি করব? কমেন্টে তুলে দেব। দেখেন আমি বলছিলাম না যে কমেন্টটা আমাদের কাজে লাগতে পারে। যেমন এই লাইনটা আমার তখন দরকার ছিল না, আমি কমেন্ট করে রেখে দিচ্ছি, বাট এখন আবার দরকার হচ্ছে, তাই না? এখন এখান থেকে আমি কি করলাম? বাংলাদেশটা কেটে দিলাম। ওকে, দেওয়ার পর কি করব? এতটুকুকে আমি কমেন্ট করে, আচ্ছা কমেন্ট করার দরকার নেই। এখন কি করব? এই দুইটাকে আমি দেখাইতে যাচ্ছি কোথায়? আউটপুটে দেখাইতে যাচ্ছি, তাই না? আউটপুটে দেখাইতে যাচ্ছি। তো দেখাইতে চাইলে কী করতে হয়? আমাদের এই দুইটাকে যোগ করতে হবে, ঠিক আছে? দুইটাকে আমরা যোগ করব। কিভাবে যোগ করব? দেখেন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেব, নিয়ে আচ্ছা এটাকে দেই যে নাম্বার 1, আর এইটাকে দেব যে নাম্বার, ঠিক আছে? এই দুইটাকে যোগ করব, যোগ করে এর মধ্যে রেখে দেব। যোগ করা বলতে এটাকে বলা হবে যে কনক্যাট করা, ঠিক আছে? আমি এখানে একটা ইকুয়াল দিলাম, দেওয়ার পর নাম্বার 1 দিলাম। দেওয়ার পর কি করব? প্লাস দেব, ঠিক আছে? প্লাস দেওয়ার পর কি দেব? নাম্বার, হ্যাঁ ও সরি, তাই নেম আছে, তাই না? ওকে, দেখেন তো আমি কি করলাম? এখানে নেম নিলাম, নেমের মধ্যে রেখে দিলাম। নেমের মধ্যে কাকে দিলাম? নেম 1। এই যে নেম 1, এই নেম 1 এর মধ্যে কি আছে? আই লাভ, তাই না? তার মানে এখানে আছে কি? আই লাভ। তারপর আমি প্লাস দিছি, দিয়ে কি দিছি? নেম 2। তো
তো নেম টু এখানে আছে দেখেন ভেরিয়েবল হিসেবে আছে অ্যাসাইন করছি আমরা, ইয়ে করছি ডিক্লেয়ার করছি। আর নেম টু এর মধ্যে আমরা অ্যাসাইন করে রাখছি কাকে, বাংলাদেশকে রেখেছি। তার মানে এই নেম টু এর মধ্যে কি আছে, বাংলাদেশ, তাই না? আর নেমটাকে আমরা কোথায় দিলাম, আউটপুট দেখানোর জন্য, আউটপুটে দেখতে পারার জন্য কোথায় দিছি, ডকুমেন্ট ডট রাইট মেথডের মধ্যে। ওকে, এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কি দেখাবে জানেন, আই লাভ বাংলাদেশ দেখাবে। কেন দেখাবে, আমি নেম ওয়ানের সাথে নেম টুটাকে কি করছি, যোগ করে দিছি। আর শেষে আমার কি করতে হবে, সেমিকোলন দিয়ে দিতে হবে, স্টেটমেন্ট এখানে ক্লোজ। ওকে, এবার যদি ব্রাউজারে এসে আমি রিফ্রেশ করে দেখেন, দেখাচ্ছে আই লাভ বাংলাদেশ, তাই না? আই লাভ বাংলাদেশ দেখাচ্ছে। ওকে, তো এখন দেখেন এখানে কিন্তু কোনো স্পেস দেখা যাচ্ছে না। স্পেস যদি আমি দিতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমি কি করব, আই লাভের পরে একটা স্পেস দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে ব্রাউজারে এসে যদি রিফ্রেশ করে দেখেন স্পেস তৈরি হয়ে গেছে। তাহলে কি আমরা দুইটা ভেরিয়েবল একসঙ্গে জোড়া লাগাইতে পারতেছি, তাই না? প্লাস অপারেটর দিয়ে আমরা দুইটা ভেরিয়েবলকে কি করতে পারি, যোগ করতে পারতেছি অথবা কনক্যাট করতে পারতেছি, তাই না? ওকে, তো আমরা হচ্ছে যে এইভাবে কনক্যাট না করে আরেকভাবে কনক্যাট করতে পারি। সেটা কিভাবে, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ফাংশন আছে, এই ফাংশনের নাম হলো কি কনক্যাট। দেখেন, আচ্ছা কনক্যাট ফাংশনটা এখন আমরা ইউজ করব। তো দেখেন কনক্যাট, তো প্রথমে আমাদের কি লিখতে হবে, কনক্যাট, CONCAT, কনক্যাট। তারপর কি দিতে হবে, এই যে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দিলাম, ঠিক আছে? তো আমি বলছিলাম যে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট কোনো ওয়ার্ডের সাথে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, সেটাকে কি বলবো, আমরা মেথড বলবো। আমরা আমাদের ইচ্ছে মতো লিখে দিলে কিন্তু হবে না, অবশ্যই জাভাস্ক্রিপ্টের ভ্যালিড মেথড দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো এটা হলো একটা মেথড। তো দেখেন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে নেম ওয়ানের সাথে নেম টুটাকে কী করব, কনক্যাট করব। কার সাথে, নেম ওয়ানের সাথে। ওকে, তো আমার প্রথমে লিখলাম যে এখানে নেম ওয়ান, এই নেম ওয়ানের সাথে আমি কনক্যাট করব নেম টুকে, ঠিক আছে? তারপর আমি তাহলে কি করব, এইখানে একটা ডট দেবো, দিয়ে কি করব, কনক্যাট লিখবো, নিয়ে লেখার পর কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিলাম। তো আমি নেম ওয়ানের সাথে কাকে কনক্যাট করতে যাচ্ছি, নেম টুটাকে, তাই না? তো নেম টুটাকে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে। তো প্রথমে কি করতে হবে, আমার যার সাথে আমি কনক্যাট করতে চাচ্ছি তাকে লিখবো, লেখার পরে ডট দেবো, মানে সেই ভেরিয়েবলটাকে লিখবো। তারপরে কি ডট দেবো, ডটের পরে কি দেবো, কনক্যাট। কনক্যাটের পরে কি করব, কনক্যাটের মধ্যে রেখে দেবো কাকে, যাকে আমি কি করতে যাচ্ছি, কনক্যাট করতে যাচ্ছি, যাকে মানে কার সাথে, নেম ওয়ানের সাথে। নেম ওয়ান দিছি এবং নেম ওয়ানের সাথে কাকে কনক্যাট করতে যাচ্ছি, নেম টুকে। সো এখানে আমি নেম টু দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখন কি করব, এই এতটুকু যদি আমি এর ভিতর দিয়ে দিই তাও হবে। তো সব থেকে ভালো হয় যে আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এখানে বলে দিলাম যে নেম, ঠিক আছে, নেম। আর এই নেমটা কি করলাম, নেমের মধ্যে কি হলো, তাহলে এই এতটুকু জিনিস অ্যাসাইন হয়ে গেল। আর এই এখানে কি আছে, এখানে হচ্ছে নেম ওয়ান এবং নেম টুকে আমি জোড়া লাগাইছি বা কনক্যাট করে কনক্যাট করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন যদি ব্রাউজার আমি রিফ্রেশ করি দেখেন কোনো চেঞ্জ নাই, আই লাভ বাংলাদেশ লেখাটা আসছে। তাহলে কনক্যাট আমরা দুইভাবে করে শিখে গেলাম, তাই না? স্ট্রিংকে দুইভাবে কনক্যাট করতে পারলাম।